আহা, এই আমাদের গোলক বৃন্দাবন। গোলক আকাশে আরে একটু আমি হাত গিলে লেগে যাবে, তাই চলে আসলাম। এই দেখুন ওই পারে থেকে ভিডিও অন করেছিলাম, ব্রিজে চলে আসলাম। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहि दीजिए श्री वृंदावन में वास। राधे राधे। तो आज के বৃন্দাবনের ওয়েদার, বৃন্দাবনের সৌন্দর্য কত না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না। চলুন আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা জায়গায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনার মনের মধ্যে যদি কোনো কষ্ট থেকে থাকে তাহলে শান্তি ফিরে আসবে, আনন্দ ফিরে আসবে। তো সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। তো আজকে এখনকার সময় এত সুন্দর, আহা, জীবনে পরম শান্তি যদি পেয়ে থাকি আমার লাইফে তাহলে সেটা হলো বৃন্দাবন। এখনকার ওয়েদার এত সুন্দর আর এত নীরব আর এত শান্তময় জায়গা আপনাকে মুগ্ধ করে তুলবে। ভিডিওটা এন্ড অবধি দেখেন, আর যারা চ্যানেল নতুন এসেছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখুন ওয়েদার, দেখুন সুন্দর, দেখুন দেখুন দেখুন। তো আপনাদেরকে নিয়ে যাবো কোথায়? ওইদিকে নিয়ে যাব। হাত দেখতে পাচ্ছেন? এখান থেকে ঘুরে 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 ওইদিকে যাব। দেখুন কত সুন্দর ওয়েদার। জীবনে কি আছে, কি নিয়ে এসেছি, কি নিয়ে যাবো ভাবিনি কখনো, ভেবেও লাভ নেই না। কিন্তু আজকে ভগবানের জন্য কি করছি, ভগবানের জন্য আমরা কি করতে পারছি, এটাই জীবনের পরম সত্য। যেটা ভগবানের জন্য কিছু করবো সেটা আমাদের জীবনের সত্য থাকবে, আর এই জগতে সমস্ত কিছু মিথ্যা। অ্যাকশন ক্যামেরাটা নিয়ে আসলে ভালো হতো, দারুণ দেখা যেত। দেখুন রাধে কৃষ্ণ দয়া কানো শ্যামা লাডলে। তো ফাইনালি ব্রিজে চলে আসলাম, কাঠের ব্রিজে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পিছনটা। হরি বল, গৌর হরি। কোথায় চলে আসলাম? এই দেখুন ওই পারে থেকে ভিডিও অন করেছিলাম, এখন দেখুন ওই পারে চলে এসেছি। কোথায় জানেন? হরি বল। আহা হা হা, কত আনন্দ আর কত মনের মধ্যে একটা শান্তি লাগছে, এত সুন্দর মিষ্টি হাওয়া। আর দেখুন এই যমুনার পাড় দিয়ে এই রাস্তা আপনাকে যে কত আনন্দ করে তুলবে। এই পথ জানা না শেষ হয় যদি কেমন হতো, সত্যি না? পথটা শেষ না হতো তো কেমন হতো? আহা, এই আমাদের গোলক বৃন্দাবন, গোলক ধাম, গোলক ধাম, গোলক বৃন্দাবন। হরি বল, হরি বল। আকাশ ছুতে পারবো, দেখুন হাত লেগে যাচ্ছে আকাশে, আরে একটু আমি হাত গিলে লেগে যাবে। ওরে গোবিন্দ, কত অদ্ভুত। আরে কিছুক্ষণ আগে লাইটিং দেখছিলাম, পুরো আকাশটা কেমন ঝলমল করছিল, কিন্তু এখন তো যেমন মেঘগুলো যেমন খুশে খুশে পড়ে যাচ্ছে বৃন্দাবনে মাটির উপরে। আহা হা হা হা। আর রাধে 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 রাধে। হা যমুনা মহারানী, কত অদ্ভুত। আহা, দেখুন আমাদের ব্রজভূমি কত সুন্দর লাগছে। দেখুন যেমন মেঘগুলো পড়ে যাচ্ছে নিচে, কত সুন্দর লাগছে। অ্যাকশন ক্যামেরা যদি দেখা যেতে পারতাম আপনাদেরকে তাহলে আরো সুন্দর লাগতো। অদ্ভুত। নিয়ে আসিনি ক্যামেরাটা। আহা,
জীবনের পরম শান্তি ব্রজভূমি। হা রাধে, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা রাধা রানী। কোন জন্মে কি করেছি জানি না, এই জন্মে তোমার চরণে সুযোগ পেয়েছি সেবা করার, চরণ ছাড়া করো না। মনুষ্য জন্ম পেয়ে আজ কৃষ্ণ ভক্তি করলাম না, কৃষ্ণ সেবা করলাম না, না কৃষ্ণের নাম নিলাম না। এই জীবনটা হেসে খেলে কাটিয়ে দিলাম, একদিন কি গিয়ে জবাব দিব। সাক্ষাৎ যমুনা মহারানীর কুলে বসে আছি, সাক্ষাৎ। এই যে যমুনা মহারানী ভক্ত বৎসল, ভক্তদেরকে হৃদয়ে লাগানোর জন্য, ভগবানের সঙ্গে যুক্ত করার জন্য মা যমুনা কত সুন্দর ঝলমল করছে ভক্তদের কৃপা করার জন্য। বৃন্দাবন ধামে হলো মা যমুনা, যিনি কৃষ্ণ প্রেম প্রদানকারী। আর ভগবান কৃষ্ণ স্বয়ংভূ যখন উনি আবির্ভূত হয়েছেন, হওয়ার পরে কিন্তু এই সে যমুনা মহারানীর জলের উপর দিয়ে কিন্তু উনি গোকুলে গেছিলেন, গোকুল ধামে। আর মা যমুনা এই জলেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ অভিষেক করেছিলেন। আপনারা দেখুন এই জলের মহিমা কত। জয় হো যমুনা মহারানী কি, वृंदावन धाम की जय। आज के आनंद की जय, आनंद नंदन की जय। সত্যি আজ দিনটা খুবই অদ্ভুত। সেবা করতে করতে মনের মধ্যে একটা আনন্দ লাগছিল, তারপর প্রসাদ পেয়ে একটা আনন্দ, ভগবানের প্রসাদ। তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে, ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখছিলাম। যাই হোক, ওইগুলো কোনো ব্যাপার নয়। ঘুম থেকে উঠে ভগবানেরকে উঠালাম, উঠিয়ে আর দেরি নেই, সঙ্গে সঙ্গে চলে আসলাম যমুনার কিনারে। না, এই সময়টায় যমুনার মহারানীর কিনারে যদি বসে থাকি না, ভজনের যদি ভাবনা থাকে তো ভজন ভক্তি করার ইচ্ছা থাকবে। সত্যি আজ মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর একটা অদ্ভুত জায়গায় বসে আছি। ব্রজভূমি তো অদ্ভুত, মা যমুনা তো কৃপা বর্ষা বইছে ব্রজভূমিতে। জীবনে যদি একবার সুযোগ পান তো আর দেরি করবেন না, আসেন বৃন্দাবনে, ভগবানের ধামে এসে ভগবানকে দর্শন করেন। 2 দিন 3 দিন 4 দিন যেই কদিন সময় পান, এসে জীবনের অন্তিম দিন আগেও এসে ব্রজভূমিতে কাটান। যদি সেরকম সাধ্য থাকে তো আপনি ব্রজভূমিতে বাস করতে পারেন। সেরকম সাধ্য আপনার যদি থাকে, ব্রজভূমির আনন্দ, এই ব্রজভূমির সৌন্দর্য কে কে দিবে আপনাকে। দেখুন কত অদ্ভুত ভাবে তারা নৌকা বের করছে। এ দেখুন সূর্য অস্ত হচ্ছে। হা গোবিন্দ। ভালো লাগছে কিনা সেটা বলেন কমেন্টে নিচে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। ব্রজভূমির কত সৌন্দর্য না দেখলে কখনো বুঝতে পারবেন না। হা রাধে, রাধা রানী কি জয়।